أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমার ইমানদার দিনদার পরহেজগার মুমিন মুসলমান মুরব্বী বাবাজি যুবক জওয়ান ভাইরা ও পর্দানসীন মা ও বোনেরা, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কলমা পড়লে হবে না, হজ করলে হবে না। তার আগে ভাইজান ঈমানটা ঠিক করুন। সর্বপ্রথম ঈমানটা ঠিক করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, তার আদেশ নিষেধ মেনে চলুন। তাহলে দেখবেন পথ যতই কঠিন হোক না কেন আপনি আসল মঞ্জিলে পৌঁছাতে পারবেন। তাহলে আমি যদি নামাজ পড়ি, নামাজ পড়ার মতো পড়তে হবে। আমি যদি রোজা রাখি, রোজা রাখার মতো রাখতে হবে। নইলে কি হবে সব করে? আমি নামাজ পড়বো আবার হারাম খাবো, আমি রোজা করব আবার মিথ্যা বলবো। এ আবার কেমন কথা? আমল ছাড়া সবই বেকার। তবে আমল অনেক রকমের আছে। আজ একটা আমলের কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। একজন মৌলানা সাহেব চারিদিকে জলসা করে বেড়ান, মানুষকে দিনের কথা শিক্ষা দেন, হকের পথে চলতে বলেন, হারাম খেতে নিষেধ করেন, বড় বড় আমলের কথা বলেন। নিজে কতটা কি করেন আল্লাহ বেহতার জানেন। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে যেটা করো সেটা অপরকে করার জন্য বলো, নিজে যেটা করো না সেটা অপরকে বলতে যেও না। তাই না? আল্লাহর নবীর দরবারে এক মহিলা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে নবী পাককে সালাম দিয়ে এক আরজু জানালেন। কি না, আমার এই বাচ্চা প্রচুর মিষ্টি খায়, আমি বিধবা মানুষ, রোজ রোজ এর জন্য মিষ্টি জোগাড় করা আমার জন্য সম্ভবপর নয়, সেই জন্য আপনার দরবারে নিয়ে এসেছি। যদি আপনি একবার বলে দেন তাহলে এ আমার কাছে মিষ্টির জন্য আর বিরক্ত করবে না। তার কারণ সকলেই আপনাকে নিজের জানের থেকে আপনাকে বেশি মোহাব্বত করেন। আপনার কথা কেউ ফেলতে পারবে না, এই বিশ্বাসেই আপনার কাছে এসেছি। আপনার কথা কেউ ফেলতে পারবে না, আপনি একটু বলে দিন। নবী আমার বলেন, ও মেয়ে তুমি দুদিন পরে এসো। এই কথা শোনার পর মহিলা বিদায় নিলেন। দুদিন পর আবার সেই মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। এবার আল্লাহর নবী সেই মাসুম বাচ্চাকে নিজের কাছে টেনে নিয়ে বলছেন, বাবা খোকন সোনা, তুমি আজ থেকে আর মিষ্টি খাবে না, আর তোমার আম্মা জানের কাছে এর জন্য বিরক্ত করবে না। কারণ কি জানো? বেশি মিষ্টি খেলে কৃমি হয়। সঙ্গে সঙ্গে সেই শিশুটি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন আমি আমার আম্মা জানকে কোনোদিন বিরক্ত করব না, আর মিষ্টির কথা বলবো না। মহিলাটি বলছেন, এই কথা তো আপনি প্রথমেই বলে দিতে পারতেন, এত ঘোরাবার কি প্রয়োজন ছিল? আল্লাহর নবী বলেন, মাগো আমি একজন নিজেই মিষ্টিখোর, আমার মিষ্টি ছাড়া চলে না, আর আমি ওকে মিষ্টি খাওয়ার জন্য নিষেধ কেমন করে করি, সেই জন্য আমি দুদিন সময় নিয়েছিলাম। কেন? এই দুদিনের মধ্যে সম্পূর্ণ মিষ্টি আমি নিজেই পরিত্যাগ করতে পেরেছি, এই জন্য এই কথাটি ওকে আমি বলতে পেরেছি। তো ভাইজান, আমরা বলি এক আর করি এক, তাই না? তো যেটা বলছিলাম, সেই মৌলানা সাহেবের একমাত্র ছেলে পড়াশোনা শেষ করে বাড়িতে এসেছেন। একদিন আব্বার সাথে একটা জলসায় গেছেন। আব্বাজান সারা রাত জলসা করে একটাই কথা বোঝালেন যে আজকের কথা আজকে ভাবো, কালকের কথা ভেবো না।
তোমার রুজিদাতা আল্লাহ, তোমার রিজিকদাতা আল্লাহ। আল্লাহর উপর ভরসা করো, দুনিয়ার কারোর উপর কোনো ভরসা করো না। তুমি নিজে বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তুমি নিজে খাও, আর যে খেতে পায় না তাকে খিলাও, বাকিটা সব আল্লাহর উপর ছেড়ে দাও। সে যখন তোমার সবকিছুর মালিক, তোমার আবার চিন্তা কি? মৌলানা সাহেবের ছেলে মনিরুল আব্বার মুখের ওই কথাটা ভারী পছন্দ হলো, মনে মনে ঠিক করে নিলেন এর উপরই আমাকে অটল থাকতে হবে। আর আল্লাহর দরবারে এই বলে দোয়া করতে থাকেন, কি? পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম, করুণা করো মোরে, পরওয়ারদিগারে আলম, হকেতে যেন অটল থাকি তোমার উপরে, পরওয়ারদিগারে আলম। ক্ষণেকের এই দুনিয়ার মায়াতে যেন পড়ে, পাপের পথকে ছেড়ে থাকি মনকে যেন ধরে, থাকি মনকে যেন ধরে, যাতে মিলবে আমার মুক্তি, সে পথ না যাই গো সরে, পরওয়ারদিগারে আলম, করুণা করো মোরে, পরওয়ারদিগারে আলম। মানুষ যখন হয়েছি, মানুষের সাথে যেন থাকি, না করি যেন এমন কাজ, যাতে হয়ে যায় কেউ দুঃখী, যাতে হয়ে যায় কেউ দুঃখী। এই আমারি প্রার্থনা, এই আমারি প্রার্থনা, প্রভু তোমারি দ্বারে, পরওয়ারদিগারে আলম, করুণা করো মোরে, পরওয়ারদিগারে আলম। তো জলসা শেষ করে বাপ ছেলে বাড়ি এলেন। বাপের একমাত্র ছেলে মনিরুল ও তার মাকে বলে, আব্বা যান, মাস দুয়েকের জন্য কোথাও সফরে বার হয়ে পড়লেন। 2 মাসের জন্য এদের ভরসায় বাড়ি ঘর সবকিছু ছেড়ে বার হয়ে পড়লেন কোন একটা সফরে। তো এদিকে গ্রামে বড় দুর্ভিক্ষ দেখা দিল, হাহাকার পড়ে গেল, খেতে শস্য জমিতে ফসল ভালো হয় না, মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে মরে। এমত অবস্থায় একে একে সকলে বড় দাতা দয়ালু ভেবে মনিরুল সাহেবের সঙ্গে দেখা করেন। মনিরুলদের বিরাট অবস্থা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, কিন্তু খাবার লোক তেমন নাই। তাই সকলে বলেন, আমাদের প্রাণে বাঁচার জন্য কিছু কিছু দিয়ে সাহায্য করুন। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সিনি জবানে, পাক জবানে ঘোষণা করে বলেছেন, ও মানুষ, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির জমিনে ঘুমিয়ে পড়বে, তখন সমস্ত আমল তোমার বন্ধ হয়ে যাবে। কিন্তু দুনিয়ায় যদি কিছু তুমি নেক কাজ করে যাও, কিছু সাদকায়ে জারিয়ার কাজ করে রেখে যাও, তাহলে সেই আমলের বদলা তুমি কবরের মাটিতে শুয়ে শুয়ে পেতে থাকবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি
কোন মাদ্রাসার জন্য, কোন মসজিদের জন্য এক নিয়ত করে আল্লাহর ওয়াস্তে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা চাঁদা দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন ওই বান্দার 1 টাকার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি তার আমল নামায় 1-এর বিনিময়ে 70 গুণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, কেউ আল্লাহর ঘর মসজিদের জন্য যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে সহযোগিতা করে, আর রব্বি আল্লাহ বলেন আমার ওই বান্দার ওই 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকার চাঁদার বিনিময়ে আমি রব্বি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিচারের পর আমি জান্নাতে ওর জন্য একটা শীষ মহল বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, কেউ যদি কোন এতিম দুঃখীর পাশে দাঁড়ায়, কেউ খেতে পায় না তাকে যদি খাওয়ায়, কেউ যদি ক্ষুধার্ত হয় তাকে যদি আহার করায়, কেউ বস্ত্রহীন যদি হয় তাকে যদি বস্ত্র কিনে দেয়, আর কেউ যদি বিমারিতে থাকে তাকে বিমারির দাওয়াই এনে দেয়, রব্বি আল্লাহ বলেন এমন তিল তিল দানে, তার তিল তিল আমলে, তিল তিল ইবাদতে আমি রব্বি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার বড় বড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব মনিরুল এটা জানতেন, ভালোভাবে জানতেন, তাই মনিরুল কি করলেন, মনিরুলের কাছে সকলেই যখন গিয়ে বলছেন আমাদের পানে বাঁচার জন্য কিছু কিছু দিয়ে সাহায্য করুন, বড় ইমানদার মনিরুল, আল্লাহর উপর যার দৃঢ় বিশ্বাস, পাক্কা ইয়াকিন, আল্লাহই একমাত্র ভরসা, সে কি কিছু না দিয়ে থাকতে পারে। তাই সকলকে ডেকে কিছু কিছু ধান চাল যার যতটা প্রয়োজন ঠিক ততটা করে দিতে দিতে সমস্ত গোলার ধান শেষ হয়ে গেল। বাড়িতে যা চাল ছিল নিজেদের মতো রেখে সেটাও প্রায় দান করে দিলেন। সকল মানুষ বড় খুশি হয়ে গেলেন আর বলেন, মনিরুল ভাই তুমি যা আমাদের উপকার করলে জিন্দেগিতে তোমাকে আমরা কেউ কোনোদিন ভুলবো না। আর 2 হাত তুলে মনিরুলের জন্য সকলেই এই বলে দোয়া করে। কি বলে দোয়া করছে? কি বলে করি দুয়া মোরা তোমার তরে, কি বলে করি দুয়া মোরা তোমার তরে, এমন দিলের মানুষ করো খোদা মোদের, এমন দিলের মানুষ করো মোদের সবারে, কি বলে করি দুয়া মোরা তোমার তরে, কি বলে করি দুয়া। আল্লাহ বলেন বান্দা মোর যদি খুশি হয় তার উপরে রহমত মোর অঝরে ঝরে যায়, পাইছে করুণা মোর, পাইছে করুণা মোর হাজারের ভিড়ে, কি বলে করি দুয়া মোরা তোমার তরে, এমন দিলের মানুষ করো মোদের সবারে, কি বলে করি দুয়া। মানুষ ওই জন যে লাগে মানুষের কাজে, ঘরে বসে হজ হয়
যেতে হয় না হজে, মানুষের মাঝে ওগো, মানুষের মাঝে ওগো আল্লাহ বিরাজ করে। কি বলে করি দুয়া মোরা তোমার তরে, কি বলে করি দুয়া। তো মনিরুল সবাইকে খুশি করতে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করলেন। বুঝতে পেরেছেন? দানির হাত অনেক বড়। আল্লাহ বলছেন আমার রাহে যারা দেয় আল্লাহর দিয়া ফুরাই না, আর বান্দার দিয়া ফুলাই না। অতএব আল্লাহর পথে যারা এক খরচ করে আল্লাহ বলছেন তার বিনিময়ে আমি 70 গুণ বাড়িয়ে দেব। আর দানিদের হাত অনেক বড়, অনেক বড়। তাই এ মনিরুল বহু খুশি, সবাইকে আজ দান করতে পেরেছে, সবাইকে আজ সাধ্য মতো দিতে পেরেছে, তাদের প্রয়োজন ক্ষণিকের তরে হলেও মেটাতে পেরেছে, এই জন্য ভারী খুশি। এদিকে আব্বাজান সফর থেকে ফিরে বাড়িতে এসে যখন শুনলেন তার গোলা ভরা ধান আর বস্তা ভরা চাল নিজ গুণধর সন্তান দেশের অভাবগ্রস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, এ দৃশ্য দেখে মৌলানা সাহেবের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে, ক্রোধে লাল হয়ে গেছেন। মনিরুলকে ডেকে বলেন, এ তুমি কি করেছো? আমার সর্বনাশ করে দিয়েছো। তুমি কার মাল পেলে? তোমাকে এত বড় দানের পরিচয় কে দিতে বলেছিল? আমি কত কষ্ট করে এই রাতকে দিন, দিনকে রাত হয়ে এত কিছু সঞ্চয় করেছি, আর তুমি কি না কি যে আমার ক্ষতি করেছো, তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। মনিরুল বলে, আব্বাজান আপনি কেন আল্লাহর উপর ভরসা হারাচ্ছেন? আর আপনি খাবেন আর আপনার পাশে একজন উপস্থিত থাকবেন, ইয়ে কেমন মনে হয়? ও খাওয়াটা কি আপনার হালাল হবে? তাছাড়া আপনি তো সেবারে ওয়াজে বললেন, ভাবছো বসে হবে কিসে, করবে এবার কে? ভাবছো বসে হবে কিসে, করবে এবার কে? যাহার ভাবনা সে ভাবে, তুমি ভাববার কে? যাহার ভাবনা সে ভাবে, তুমি ভাববার কে? আল্লাহ পাক অফুরন্ত নিয়ামতের ভান্ডার, তার নিয়ামতের কোনো কিছুর কমি নাই। তিনার বান্দার বিপদে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন, তিনি কি আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বেন না? কি গো, পড়বেন না? অবশ্যই পড়বেন। সেই আল্লাহর প্রতি আমাদের প্রত্যেকের ভরসা রাখা উচিত। তিনি যে মাটির নিচে কেঁচো রেখেছেন, তার খাবার যদি দিতে পারেন, পাঠাতে পারেন, আর আমাদের যিনি আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠালেন, আমাদের খাবার দেবেন না? অবশ্যই দেবেন। মৌলানা সাহেব বলেন, কি আমাকে জ্ঞান দিচ্ছ? যাও আমার সামনে দিয়ে চিরদিনের মতো দূর হয়ে যাও, ওই মুখ দুবার আর আমাকে দেখিও না। তখন মনিরুল চিন্তা করেন, আল্লাহর এত বড় বিশাল দুনিয়ায় আমার কি কোনো ঠাঁই হবে না? পকেটে 500 টাকা ছিল, বুঝতে পেরেছেন? 500 টাকা ছিল। তাই নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে এই কথা বলতে বলতে পথে নেমে পড়লেন। কি বলছেন? কি করি খোদা দাও আজ বলে, কি করি খোদা দাও আজ বলে, অসহায় এ বান্দা তোমার, অসহায় এ বান্দা তোমার। একান্ত আপন ছিল যারা মোর, একান্ত আপন ছিল যারা মোর, পর হয়ে গেল যে আমার।
তোমার পর হলো যে আমার, কি করি খোদা দাও আজ বলে। ও অজানা এক পথ যাত্রী আমি, যাব কোথায় তা জানি না, আমি জানি না। যত বেদনা দিতে চাও দাও না মরে, সইতে পারি যেন যন্ত্রণা, সইতে পারি যেন যন্ত্রণা, যন্ত্রণা। হাজার মুসিবতে তুমি দিও সবর, হাজার মুসিবতে তুমি দিও সবর, আমার এই ভাঙা অন্তরে, আমার ভাঙা অন্তরে। কি করি খোদা দাও আজ বলে। একা তুমি মোর মালিক, তুমি মোর, তুমি তো মোর সান্তনা, সান্তনা আমার। তুমি তো আমার শক্তি ও সাহস, তুমি তো সাথী ওই পথ চলার, হে পথ চলার। মোর জয়নিস চিতে জানি ভরসা যখন তোমার উপরে, ভরসা যখন তোমার উপরে। কি করি খোদা দাও আজ বলে, অসহায় এ বান্দা তোমার, অসহায় এ বান্দা। এরপর মনিরুল হাঁটতে হাঁটতে বহুদূর চলার পর এক ফাঁকা ময়দানে উপস্থিত। সেখানে দেখে বহু লোকের ভিড় জমে রয়েছে। কারণটা কি জানার জন্য মনিরুল সেখানে আগিয়ে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ভাই, এত লোকজনের জমায়েত কেন? সকলেই বলেন, এখানে একটা লোকের ইন্তেকাল হয়ে গেছে। আমরা প্রতিবেশী মিলে সকলে 1 টাকা 2 টাকা 5 টাকা করে চাঁদা তুলে একে গোসল দিয়ে এর কাফন কিনে একে পরিয়ে এর জানাজা পর্যন্ত পড়ে ফেলেছি, কিন্তু একে দাফন করা যাচ্ছে না। কারণ ওই মৃত ব্যক্তির সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনার থেকে এই ব্যক্তি 500 টাকা ধার নিয়েছিল, শোধ দেয় না। তাই উনি এখন বলছেন, যতক্ষণ না আমি 500 টাকা পাই ওকে দাফন করতে দেব না, ওকে মাফ দেব না। মৃত ব্যক্তিটি বড় অসহায়, উনার নিজের বলতে কেউ নাই যে এই 500 টাকা দিয়ে ওর ঋণ পরিশোধ করে দেবেন। তাছাড়া আমরা সব গরিব মানুষ, কে নিজের পকেট থেকে ভাই 500 টাকা দিয়ে ওর ঋণ মেটাবে? মনিরুল বলেন, ভাই এই লাশকে জানাজার পরও এতক্ষণ রাখা ঠিক নয়, ওকে দাফন করে দেওয়া উচিত। তারা বলেন 500 টাকা কে দেবে? মনিরুল বলেন, ভাই এই নিন 500 টাকা, ওর ঋণ মিটিয়ে দিলাম, এবার ওকে দাফন করে দিন। তো দাফন সেরে যে যারা বাড়ি ফিরে গেলেন, মনিরুল সকাল থেকে উপসে রয়েছে, ক্ষুধার জ্বালায় শরীর দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে পাচ্ছেন না, পকেটে আরেকটি কানাও কড়িও নেই যে কিছু কিনে খাবেন। তাছাড়া কারো থেকে কিছু চেয়েও খেতে পাচ্ছেন না। একজন শিক্ষিত মানুষের পক্ষে এটা সম্ভব নয়। যাই হোক,
হাঁটতে পাচ্ছেন না, সামনে দেখতে পেলেন একটা নলকূপ, আল্লাহর দাঁড়িয়ে পানি, যত খুশি পান করো, কেউ কিছু বলবেন না। মনিরুল দুহাত ভরে পানি পান করে একটু যেন প্রাণে শান্তি পেলেন। এরপর কিছু দূর যাবার পর একটা বৃদ্ধর সঙ্গে দেখা, এক বস্তা বিছিয়ে তাতে বসে রয়েছেন বৃদ্ধ। সেই বৃদ্ধ তখন মনিরুলকে ডেকে এই কথা বলছেন, ও বাবা তুমি কোথায় যাবে, কোথা থেকে এসেছো? তখন মনিরুল বলছেন, আমি ওই দূর থেকে এসেছি একটা চাকরির সন্ধানে। বলে চাকরি? কোথায় চাকরি করবে? তখন বৃদ্ধ মনিরুলকে বলছে কি, কে বাছা তুমি কোথায় থাকো, যাবে বা কোথায়? কে বাছা তুমি কোথায় থাকো, যাবে বা কোথায়? এ মলিন বেশে তুমি কেন বলো না আমায়? কে বাছা তুমি কোথায় থাকো, যাবে বা কোথায়? মনিরুল বলে তখন আপন কেউ তো নাই। মনিরুল বলে তখন আপন কেউ তো নাই। কি খাবো কোথায় যাব জানা তো নাই। রুজির এক তালাশ আমি, রুজির এক তালাশ আমি করে শুধু যাই। কে বাছা তুমি কোথায় থাকো, যাবে বা কোথায়? বৃদ্ধ বলেন কে কাজ দেবে গো তোমায়? বৃদ্ধ বলেন কে কাজ দেবে গো তোমায়? টাকা পেতে গেলে কিছু টাকা তো চাই, নইলে কেউ পুছবে না তোমায়, নইলে কেউ পুছবে না তোমায়। মরবে ক্ষুধারি জ্বালায়। কি বাছা তুমি কোথায় থাকো, যাবে বা কোথায়? এ মলিন বেশে তুমি কেন বলো না আমায়? বৃদ্ধ বলেন, ও যুবক, বিনা পয়সায় কিছু হয় না। লাভ করতে গেলে আগে গস্ত করতে হয়, আর গস্ত করতে গেলে আগে টাকার প্রয়োজন হয়। কোনো কাজ পেতে গেলে আগে দরখাস্ত দিতে হয়, আর দরখাস্ত লিখতে গেলে আগে কিছু পয়সার প্রয়োজন হয়। কিন্তু তোমার কাছে যখন একটিও কানা করি নেই, তুমি আমার সঙ্গে বন্ধুত্বের হাত মেলাও, তাহলে একটা ব্যবস্থা আমি করতে পারি। মনিরুল বলেন, আমার কাছে তো পয়সা নাই। বৃদ্ধ বলেন, তার কোনো প্রয়োজন নাই, তবে আমার একটা শর্ত, আমি বৃদ্ধ মানুষ, আমি পরিশ্রম করতে পারবো না, তবে আমি বুদ্ধি দেব, আর তুমি পরিশ্রম করবে, আর কামাই যা হবে আমরা দুজনাই হাফ হাফ ভাগ করে নেব। আগে কথা দাও, এতে তুমি রাজি আছো কিনা? মনিরুল বলেন, আমি রাজি। বৃদ্ধ বলেন, তাহলে আজ থেকেই আমাদের কারবার শুরু করে দিতে পারি। শোনো, যে বস্তাতে আমি বসে রয়েছি, ওই বস্তাটা নিয়ে ওই দূরে চলে যাও। ওখানে গিয়ে পলিথিন, পেপার আর প্লাস্টিকের যা কিছু পাও কুড়িয়ে কুড়িয়ে বস্তা ভরে তুমি আমার কাছে নিয়ে এসো। মনিরুল বস্তা নিয়ে খুশি মনে
আল্লাহর উপর ভরসা করে বার হয়ে পড়ে। দুপুরের আগে বস্তা তার ভরে গেল। বৃদ্ধর কাছে হাজির হয়ে যান। বৃদ্ধ একটা দোকান দেখিয়ে দেন, সেইখানে পলিথিন প্লাস্টিকের টুকরাগুলি দিতে মনিরুলের হাতে সেই দোকানি 10 টাকা তুলে দিলেন। সেই টাকা নিয়ে দুজনাই 2.5 টাকার খাবার কিনে পেট ভরে খেয়ে নিল। রাতের খাবার ও বিকালে অল্প পয়সার মধ্যে সেরে নিল। মোটামুটি খাওয়া বাদ 6টি করে টাকা জমতে জমতে আরো বাড়তে থাকে। এইভাবে বেশ কিছুদিন যাবার পর তারা একটা ঘর ভাড়া নিল। সেখানে তারা পলিথিন কোড়ানো বন্ধ করে প্লাস্টিকের পুতুল ও খেলনা বিক্রি করতে আরম্ভ করে দেয়। মনিরুল পাড়ায় পাড়ায় যায়, আর বৃদ্ধ সেই ঘরে বসে ওই পুতুলগুলো বিক্রি করে। এইভাবে প্লাস্টিকের খেলনা বিক্রি করতে করতে একটা প্লাস্টিক কারখানা খুলে ফেললো। দিন যতই যায় তাদের কাজ কারবারে বড় উন্নতির লক্ষণ দেখা যায়। একদিন ফরজের নামাজ আদায় করে বৃদ্ধ বন্ধু বলেন, শোনো বন্ধু, আর প্লাস্টিকের কারবার রাখবো না, এগুলো সব বিক্রি করে দেই। বিক্রি হয়ে গেল। এবার কিছু কিছু কাপড় তুলে সেই কারখানায় সাজাতে লাগলো। কিছুদিন পর সেই প্লাস্টিকের কারখানা একটা কাপড় দোকানে পরিণত হলো। শুধু তাই নয়, সাইডে কিছু দর্জি রেখেছেন, তাদের দিয়ে জামা কাপড় তৈরি করান, নিজেরাও বিক্রি করেন। কাউকে কোনোদিন ঠকাবার চেষ্টা করেন না, উচিত মূল্যে বিক্রি করেন। সেই জন্য খরিদ্দারের ভিড় তত বেড়ে যায়। এরা দুজন এমন সৎ মানুষ, এমনটি আর দেখা যায় না। সাধ্য মতো দান খায়রাত করেন, কোনো গরিব অসহায় ওদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যায় না। এবং প্রত্যেক দিন নামাজ বাদেই আল্লাহর দরবারে এই ফরিয়াদ করত মনিরুল। কি বলতো? কেমন আছে পিতা মাতা, কেমন আছে পিতা মাতা, কেমন আছে প্রতিবেশী মোর, কে রাখে তাদের খবর, কে রাখে তাদের খবর। আমি ফিরে কবে যাব, আমি ফিরে কবে যাব, পাশে তাদের দাঁড়াবো, আঁসু মুছিয়ে দেব সবার, আঁসু মুছিয়ে দেব সবার। পেয়েছি যা সবই তোমার করুণা ছিল বলে, দৌলতের মায়ে কোনদিন খুদা না যায় তোমার ভুলে। মজবুত রেখো মোর ঈমান, মজবুত রেখো মোর ঈমান। এ ফরিয়াদ শুধু আমার, এ ফরিয়াদ শুধুই আমার। আমি ফিরে কবে যাব, প্রতিবেশীর পাশে দাঁড়াবো, আঁসু মুছিয়ে দেব সবার, আঁসু মুছিয়ে দেব সবার। কায়েম রেখো এ ভালোবাসা বন্ধুর সাথে আমারি, বন্ধুর সাথে যেন ভেসে থাকে আমার তোরে। আমি চিনতে যেন পারি, আমি চিনতে যেন পারি, এ মানুষ না ফেরেশতা তোমার, এ মানুষ না ফেরেশতা তোমার। কেমন আছে পিতা মাতা,
কেমন আছে প্রতিবেশী মোর, কে রাখে তাদের খবর, কে রাখে তাদের খবর। এদিকে বৃদ্ধের উপদেশ মতো কাজ করে মনিরুল, কোনদিন বৃদ্ধের কথা অমান্য সে করে না। আবার বাইরে থেকে অর্ডার পায় কাপড় ও পোশাক সাপ্লাইয়ের, সেই মতো কাপড় সাপ্লাই করে। এইভাবে পোশাক সাপ্লাই করতে করতে এক বাদশার এক মন্ত্রীর সাথে মনিরুলের আলাপ হয়। মন্ত্রী বলেন, আপনি বাদশার কি একটা পোশাক বানাতে পারবেন? যদি পারেন তো একটা বানিয়ে দিন, উপযুক্ত মূল্য আপনি পাবেন। মনিরুল বললেন, পরে আপনাকে আমি জানিয়ে দেব। তো ফিরে এসে বন্ধুকে বলেন, বৃদ্ধ বন্ধু বলেন, ঠিক আছে, যেমনটি আমি বলবো তেমনটি করে পোশাক বানাতে হবে। বৃদ্ধের কথা মতো দর্জিদের মারফতে এমন একটা সুন্দর পোশাক বানালেন ভারী বাদশার পছন্দ হয়ে গেল। বাদশাহ মনিরুলকে ডেকে পাঠালেন। মনিরুল বাদশার ডাকে সাড়া দিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন। বাদশাহ জাহাপানা মনিরুলের ব্যবহারে বড় সন্তুষ্ট হলেন। বলেন, বাবা শোনো, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, আর তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। তাই তোমায় বলি, আমার একটা উপযুক্ত কন্যা আছে, আমি তোমাকে আমার কন্যার হাত তোমার হাতে তুলে দিতে চাই। না না, বলো না বাবা, কথা তোমায় দিতে হবে। মনিরুল বলেন, এখন আমি কিছুই বলতে পারবো না, আমার এক বন্ধু আছে, তার সঙ্গে আগে পরামর্শ করি, তারপর হ্যাঁ কি না উত্তর পেয়ে যাবেন। বাদশাহ বলেন, ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। এ বন্ধুর কাছে কথাটা পারতে বৃদ্ধ বলে উঠলেন, এত বড় আনন্দের খবর, আমি কাল বাদশার সাথে সাক্ষাৎ করে কথাটা পাকা করে আসবো। এদিকে মনিরুলের মন খুশিতে ভরে গেল। তাই আল্লাহর দরবারে এই বলে শুকরিয়া আদায় করলেন। এই বলে শুকরিয়া আদায় করছেন কি, কেমনে বুঝি খোদা লীলা তোমার, লীলা তোমার, কেমনে বুঝি খোদা লীলা তোমার। সবই পারো তুমি, ও করুণার পার, কেমনে বুঝি খোদা লীলা তোমার, খোদা লীলা তোমার। কেটেছে খুদাতে দিন, জোটে না আহার। একদিন আমার এমন সময় গেছে, কেটেছে খুদাতে দিন, জোটে না আহার। ছিল না ঠাই কোনো মাথা গোজার, ছিল না ঠাই কোনো মাথা গোজার। आज से जमाता, आज से जमाता হবে বাদশার, কেমনে বুঝি খোদা লীলা তোমার। সবই পারো তুমি, ও করুণার অপার, কেমনে বুঝি খোদা লীলা তোমার, লীলা তোমার।